জান্নাত এমন একটা জায়গা, জান্নাতের ভিতরে কি কোনো শয়তান প্রবেশ করতে পারবে? এই জান্নাতের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে? পারবে না। জান্নাতের ভিতরে জান্নাতি মেহমান যারা, তারাই শুধু জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, শয়তান ইবলিস তাকে ধোঁকা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য বারবার এরকম জান্নাতের গেট পর্যন্ত গেছে, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পারে নাই। জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। তো জান্নাতের গেট থেকে এইভাবে ধোঁকা দেয়, জান্নাতের গেট থেকে ওয়াসওয়াসা দেয়। তো জান্নাতের গেটের বাহিরে সে দৌড়াদৌড়ি করে, কিন্তু জান্নাতের গেটের ভিতরে প্রবেশ করতে পারে না। তো জান্নাতের ভিতরে, জান্নাতের গেটের ভিতর দিয়ে শয়তান প্রবেশ করতে পারে না। কোন ব্যক্তি যদি জান্নাতের ভিতরে প্রবেশ করে, তার ভিতরে যদি শয়তানি থাকে, তো আল্লাহ পাক শয়তানিটাকে দূর করায়া তার পরে জান্নাতের বাগানের ভিতরে ঢুকায়। তারপরে জান্নাতের বাগানের ভিতরে ঢুকায়। ধরেন একজনের অনেক গুনার বোঝা নিয়ে আসছে জান্নাতের বাগানে ঢোকার জন্য। এখন গুনাহগার তো জান্নাতের ভিতরে এলাও না, জান্নাতের ভিতরে গুনাহগার ঢুকতে পারবে না। তো জান্নাতের বাগানের আশেপাশ দিয়ে ঘোরাফেরা করতে করতে মনে চাইতেছে একটু জান্নাতের বাগানের ভিতরে ঢুকতাম। গেটে যখন আসে, আসার পর এরকম গেটে ফেরেশতা দাঁড়ায় থাকে। কি দাঁড়ায় থাকে? ফেরেশতা দাঁড়ায় থাকে। ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় বলে, ভাই তোমার মাথায় অনেক গুনার বোঝা, এই বোঝা নিয়ে জান্নাতে যাইতে দিব না। বলে এখন কি করা যায়? আমার তো জান্নাতের ভিতরে যাইতে মন চাইতেছে, আমি তো জান্নাতের ভিতরে যাব। বলে জান্নাতের ভিতরে যাইতে পারো, একটা উপায় আছে, তোমার গুনার বোঝাটা এই যে বাহিরে রেখে তারপরে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বলে তোমার গুনার বোঝা বাহিরে রাখো, তারপর গুনাহমুক্ত হয়ে জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করো। তো গুনাহগার জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করতে পারে না, পারবে না। যদিও প্রবেশ করতে চায়, আল্লাহ তাকে গুনাহমুক্ত করায়া তারপরে প্রবেশ করায়। গুনাহমুক্ত করায়া তারপরে প্রবেশ করায়। সম্মানিত হাজিরিন, গুনাহের বোঝাটা কেমন? গুনাহের বোঝা অতি ভারী বোঝা। গুনাহের বোঝা অতি ভারী বোঝা। আল্লাহর ফেরেশতারা যখন এই বোঝা বহন করতে শুরু করে, ফেরেশতাদের শক্তি কি পরিমাণ আপনারা জানেন? ফেরেশতাদের শক্তি কি পরিমাণ? বলে একজন ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করতে পারে। যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞাসা করলেন, ভাই মালাকুল মাউত, আজরাইল তুমি যখন মানুষের জান বের করো, তো একজনের বাড়ি হইল আফগানিস্তান, আর একজনের বাড়ি হইল পাকিস্তান, তো এইখান থেকে ওই পর্যন্ত যাইতে কি সময় লাগে না? একজনের বাড়ি এই দেশে, আর একজনের বাড়ি ওই দেশে, তো এদের জান বের করো, আবার একই সময় অনেক মানুষের জান নিয়ে আসলে কিভাবে সম্ভব? মালাকুল মাউত বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যখন খাবার খান, আপনার প্লেটের ভিতরে খাবার থাকে, তো আপনি যদি ইচ্ছা করেন প্লেটের ডান পাশ থেকে খেতে, পারবেন না? বলে পারবো। যে বাম পাশ থেকে খেতে পারবেন না? বলে পারবো। মাঝখান থেকে খেতে পারবেন না? পারবো। বলে আপনি যেখান থেকে খুশি সেখান থেকেই খেতে পারবেন, কারণ আপনার হাত যেই পরিমাণ, আপনার পাত্রটাও যদি ওই পরিমাণই হয়, তো আপনার হাতের কবজার ভিতরেই তো পাত্রটা। তখন মালাকুল মাউত বলে, আল্লাহ পাক আমার হাতটা এত বিশাল করে দিয়েছে
যে তামাম দুনিয়াবাসীর উপরে আমার হাত রয়েছে, আমার যখন যেখান থেকে খুশি আমি সেখান থেকেই তাদের জান এরকম তাদেরকে নিয়ে আসতে পারি। তো ফেরেশতারা এত শক্তিশালী, এই ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়ায় আছে। যখন কোন গুনাহগার ব্যক্তি গুনাহ নিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে যাবে, বলে ভাই গুনাহ নিয়ে জান্নাতের ভিতরে ঢোকা যাবে না। গুনাহ নিয়ে যদি জান্নাতের ভিতরে না ঢোকা যায় আমি জান্নাতে যাব কিভাবে? বলে তোমার গুনার বোঝাটা এখানে রেখে যাও। এবার ফেরেশতারা তার গুনার বোঝাটা বহন করতে থাকে, তার গুনার বোঝা বহন করতে থাকে, তাকে গুনাহমুক্ত করে জান্নাতের বাগানের ভিতরে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। এবার জান্নাতের বাগানের ভিতরে ঢোকার পর জান্নাতের বাগান থেকে আর বের হইতে মন চাইতেছে না। দীর্ঘক্ষণ কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনতেছে জান্নাতের বাগানে, আল্লাহর বান্দা আর বের হইতেছে না। ফেরেশতারা তো এই ব্যক্তির গুনাহের বোঝা নিয়ে গেটে দাঁড়ায় আছে, আর গুনাহের ভার বোঝা অনেক কঠিন বোঝা। দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে আল্লাহ পাককে বলে, আল্লাহ আপনার বান্দার গুনার বোঝা আর বহন করতে পারতেছি না, কি করব? আল্লাহ পাক বলে, গুনার বোঝাগুলা জাহান্নামে গিয়ে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। আমার গুনার বোঝা যদি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয় তো আমার তো আর গুনাই নাই, গুনাহমুক্ত। তো ঠিক তদ্রূপ ভাবে যারা এই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করবে, গুনাহমুক্ত হয়ে জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করবে, গুনাহমুক্ত হয়ে সে বাড়িতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এখন